আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব শুটকি মাছের তরকারি। তাই প্রথমেই ছাদ থেকে কিছু সবজি উঠিয়ে নিলাম এবং রান্না করার জন্য সকল কিছু প্রস্তুত করে নিলাম। প্রথমেই সবজিগুলো কেটে নেব এবং শুটকি মাছ ধুয়ে নেব। আমার নিজে হাতে লাগানো টমেটো গাছ থেকে 2টা টমেটো তুলে নিয়ে আসলাম। টমেটোগুলো এখনও পাকেনি, কাঁচাই রয়েছে। কাঁচা অবস্থায় আমি কিছু টমেটো উঠিয়ে নিলাম। গাছগুলোতে প্রচুর টমেটো এসেছিল। গাছগুলো ছোট হলেও খুব টমেটো ধরেছিল, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। সবজিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ছেঁচে নেব। পেঁয়াজ কাটা শেষ। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নেব। এখন সকল গুঁড়া মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর পানি দিয়ে শুটকি মাছ সহ ভালো করে মশলাটা কষিয়ে নেব। শুটকি মাছগুলো নিজের হাতে তৈরি করা শুটকি, এগুলো আমরা খাল থেকে জাল দিয়ে মেরে শুটকি করেছি। এখন সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এবং কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেখে নেব। সবজির মধ্যে রয়েছে আমাদের কাছে লাউ পাতা, কাসের সিম, টমেটো এবং নতুন আলু এবং সজের পাতা দিয়ে দেব উপরে। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। ধনিয়া পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমাদের এই যে তৈরি হয়ে গেল বাঙালির পছন্দের শুটকি মাছের তরকারি। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।